ঢাকার রাজপথে কি আবারও রচিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে নির্মম কোনো ট্র্যাজেডি? যে কোনো মুহূর্তে যে কোনো সিগন্যালে কি ব্রাশ ফায়ার অথবা ভয়াবহ বোমা হামলায় ঝাঁঝরা করে দেয়া হবে দেশের জাতীয়তাবাদী শক্তির প্রধান কাণ্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে? সামাজিক যোগাযোগ মাধ্যম বা সচেতন মহলে এখন জোরালোভাবে উত্থাপিত হচ্ছে এমন এক লোমহর্ষক দাবি, যা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের মুহূর্তেই রক্ত হিম হয়ে যাবে। অভিযোগ উঠেছে কোনো সাধারণ নজরদারি নয়, তারেক রহমানকে সরাসরি হত্যা করার চূড়ান্ত ব্লুপ্রিন্ট নিয়ে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে অত্যন্ত সুকৌশলে ঢুকে পড়েছে মোদির দুর্ধর্ষ গোপন কিলার স্কোয়াড। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, শুধু ঘাতক দল পাঠিয়েই ক্ষান্ত হয়নি ভারত। এই মুহূর্তে তারেক রহমান কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, তার কনভয় কোন রুট ব্যবহার করছে, তার প্রতিটি মুহূর্তের লাইভ লোকেশন এবং রিয়েল টাইম ডেটা অত্যন্ত নিখুঁতভাবে সেকেন্ডের কাটায় পাচার হচ্ছে ভারতের গোপন সার্ভারে। একটি স্বাধীন সার্বভৌম দেশের বুকে বিদেশি গোয়েন্দা সংস্থার এমন নগ্ন ও আগ্রাসী মরণফাঁদ প্রমাণ করেছে যে কোনো মুহূর্তেই তারেক রহমানকে চিরতরে সরিয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা। যে কোনো রাষ্ট্রের শীর্ষ নেতার জীবনের নিরাপত্তার প্রথম এবং প্রধান শর্তই হল তার চলাচলের চূড়ান্ত গোপনীয়তা। অথচ অত্যন্ত সুকৌশলে একটি সাধারণ নিয়মের আড়ালে সেই গোপনীয়তাকে রীতিমতো নিলামে তোলা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ এবং শৃঙ্খলার দোহাই দিয়ে গত ১ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিসিএ প্রতিটি যানবাহনে জিপিএস ট্র্যাকিং বা ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করেছে। সাধারণ দৃষ্টিতে এটি একটি নির্দোষ প্রশাসনিক সিদ্ধান্ত মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে জাতীয় নিরাপত্তা ধ্বংসের এক মারাত্মক সাইবার ফাঁদ। এশিয়া পোস্টের এক বিস্ফোরক অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে এসেছে তা যে কোনো স্বাধীন রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিআরটিএ অনুমোদিত ২৭টি ভিটিএস প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ১১টি প্রতিষ্ঠান সম্পূর্ণ বেআইনিভাবে তাদের ডেটাবেস পরিচালনা করছে বিদেশি সার্ভারের মাধ্যমে। ভিআইপি ঠিকানার গভীর বিশ্লেষণে দেখা যায়, দেশের লাখ লাখ গাড়ির এই স্পর্শকাতর মুভমেন্ট ডেটা যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, লিথুয়ানিয়ার মতো দেশ হয়ে সরাসরি জমা হচ্ছে ভারতের সার্ভারে। বিআরটিসির নিজস্ব নীতিমালায় স্পষ্টভাবে আন্তর্জাতিক ডেটা ট্রাফিক আদান প্রদানে নিষেধাজ্ঞা থাকার পরও এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের পরিবহন খাতের প্রতিটি স্পন্দন অত্যন্ত নিখুঁতভাবে পাচার করা হচ্ছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান যোদা এই পরিস্থিতিকে জাতীয় নিরাপত্তার জন্য এক চরম এবং ভয়াবহ ঝুঁকি হিসেবে আখ্যা দিয়েছেন। ঢাকার রাস্তায় চলা হাজার হাজার গাড়ির জিপিএস সিগন্যাল বিশ্লেষণ করে একটি অত্যাধুনিক গোয়েন্দা সংস্থা খুব সহজেই যে কোনো ভিআইপির মুভমেন্ট প্রোফাইলিং করতে সক্ষম। এখন অত্যন্ত জোরালোভাবে দাবি করা হচ্ছে, ঠিক এই প্রযুক্তিগত দুর্বলতাকেই নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। তাদের রাডারে এখন প্রধান টার্গেট তারেক রহমানের কনভয়। তার আশেপাশে নিরাপত্তা বলে কতটা শক্তিশালী, তিনি কখন কোন রাস্তা ব্যবহার করছেন তার নিখুঁত আপডেট মুহূর্তের মধ্যেই পৌঁছে যাচ্ছে সীমান্তের ওপারে। আর এই ডেটাগুলোই ঢাকার বুকে ওত পেতে থাকা সেই গোপন ঘাতক দলের কাছে পৌঁছে যাচ্ছে নিখুঁত নির্দেশিকা হিসেবে। প্রযুক্তির এই ভয়াবহ অপব্যবহার যে কোনো মুহূর্তে একটি দেশকে নেতৃত্ব শূন্য করার সবচেয়ে বড় সাইবার অস্ত্র। এই শ্বাসরুদ্ধকর নজরদারি এবং রিয়েল টাইম ট্র্যাকিংয়ের খবরের মাঝেই ঢাকায় ঘটে যাওয়া একটি হাই প্রোফাইল গোপন সফর পুরো পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। গত ১০ আগস্ট অত্যন্ত সন্তর্পণে এবং চূড়ান্ত গোপনীয়তার চাদরে ঢাকা অবস্থায় বাংলাদেশে পা রাখেন ভারতের বহির গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন, যিনি একই সঙ্গে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির মতো অত্যন্ত স্পর্শকাতর দায়িত্বও পালন করছেন। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগজনক বিষয় হল, একটি দেশের গোয়েন্দা প্রধানের এই সফর নিয়ে বাংলাদেশ বা ভারত কোনো পক্ষ থেকেই একটি শব্দও আনুষ্ঠানিকভাবে উচ্চারিত করা হয়নি। চীন সফর শেষ করে সরাসরি ঢাকায় এসে তাদের এই আকস্মিক আগমন কোনো সাধারণ ভিজিট ছিল না। বিভিন্ন মহল থেকে এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তারেক রহমানকে কেন্দ্র করে ভারতের যে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান এবং ঢাকায় যে ঘাতক দলের নেটওয়ার্ক সক্রিয় করার কথা শোনা যাচ্ছে, সেই ছক চূড়ান্ত করতেই এই হাই প্রোফাইল গোয়েন্দাদের আগমন ঘটেছিল। ঢাকার গোপন কোনো ডেরায় তারা কাদের সঙ্গে বৈঠক করেছেন, স্থানীয় কোনো গুপ্তচর বা আন্ডারওয়ার্ল্ডের কিলারদের সঙ্গে কি তাদের ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয়েছে, তা নিয়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে গভীর তদন্তের দাবি উঠেছে। একটি স্বাধীন দেশের মাটিতে অন্য দেশের গোয়েন্দা প্রধানের এমন নিঃশব্দ বিচরণ সরাসরি দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের উপর এক চরম আঘাত। ষড়যন্ত্রের এই জাল শুধু রাজপথেই সীমাবদ্ধ নেই,
এটি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে সরকারের অতি সংবেদনশীল অন্দরমহলেও। বাংলাদেশ সরকারের অতি গোপনীয় কূটনৈতিক সিদ্ধান্তগুলো কিভাবে চূড়ান্ত হওয়ার আগেই ভারতের হাতে পৌঁছাচ্ছে তার এক জ্বলন্ত এবং অকাট্য প্রমাণ সম্প্রতি বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। গত ২০ জুলাই নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাইদুর রহমান এবং ২৭ জুলাই কলকাতা উপ হাই কমিশনের প্রথম সচিব হিসেবে উম্মে মারুফার নাম ঘোষণা করে সরকার। কিন্তু পুরো দেশকে স্তব্ধ করে দিয়ে এই আনুষ্ঠানিক ঘোষণার ঠিক ৩ দিন আগেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অত্যন্ত নিখুঁতভাবে এই নিয়োগপ্রাপ্তদের নাম প্রকাশ করে দেয়। এনডিটিভি শুধু নাম প্রকাশ করেই থামেনি, ভারতে বাংলাদেশ মিশনের জন্য বিতর্কিত সাংবাদিক বাছাই শিরোনামে তারা এই দুই কর্মকর্তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং তাদের পুরনো ফেসবুক পোস্টের চুলচেরা বিশ্লেষণ তুলে ধরে। কারণ এই দুই কর্মকর্তা সর্বদা বাংলাদেশের পক্ষে এবং ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের বিপক্ষে অত্যন্ত সোচ্চার ছিলেন। ভারতের ঐতিহাসিক বিজয় দাবির বিপরীতে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এবং জিয়ার হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলার কারণেই ভারতীয় মিডিয়া তাদের গায়ে বিতর্কিত তকমা লাগানোর অপচেষ্টা করেছে। অথচ ভারতের নিজস্ব রাষ্ট্রদূত যখন দুই দেশের অখণ্ডতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, তখন এই মিডিয়াই অদ্ভুতভাবে নীরব থাকে। এখন সবচেয়ে ভয়ঙ্কর যে সত্যটি সামনে এসে দাঁড়িয়েছে তা হল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি রাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয় জায়গার চূড়ান্ত সিদ্ধান্তগুলো ভারতীয় সংবাদ মাধ্যম বা কূটনৈতিক মহল ৩ দিন আগে পেল কিভাবে। এর সোজা অর্থ হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর একেবারেই রন্ধ্রে রন্ধ্রে ভারতীয় গুপ্তচররা শক্ত ঘাঁটি গেড়ে বসেছে। যদি একটি সাধারণ নিয়োগের খবর ঘোষণার আগে ভারতে পাচার হয়ে যেতে পারে, তবে তারেক রহমানের দৈনিক মুভমেন্ট, তার নিরাপত্তা প্রোটোকল এবং তার রাজনৈতিক পদক্ষেপের প্রতিটি ব্লুপ্রিন্ট যে ভারতের টেবিলে পৌঁছে যাচ্ছে না তার গ্যারান্টি দেওয়ার কেউ নেই। সবগুলো ঘটনাকে এক সুতোয় গাঁথলে যে ভয়ঙ্কর চিত্রটি ফুটে ওঠে তা যে কোনো দেশপ্রেমিক নাগরিকের রাতের ঘুম হারাম করে দেবে। একদিকে বিআরটি এর জিপিএস সিস্টেমের ফাঁদ গলে দেশের প্রতিটি গাড়ির রিয়েল টাইম লোকেশন ভারতের সার্ভারে জমা হওয়া, অন্যদিকে ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈনের গোপন ঢাকা সফর, আর তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য ভারতীয় মিডিয়ায় ফাঁস হওয়া। এই ত্রিমুখী আক্রমণ অত্যন্ত সুকৌশলে প্রমাণ করছে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা ভয়াবহভাবে অরক্ষিত। দাবি করা হচ্ছে ভারত কোনোভাবেই তারেক রহমানের মতো একজন আপোষহীন এবং কঠিন জাতীয়তাবাদী নেতার উত্থান মেনে নিতে পারছে না। তারা খুব ভালো করে জানে তারেক রহমান যদি এভাবেই রাষ্ট্র পরিচালনায় শক্ত হাতে যুক্ত থাকেন, তবে বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের খবরদারি এবং নগ্ন আধিপত্যবাদের দিন চিরতরে শেষ হয়ে যাবে। আর ঠিক সেই অস্তিত্ব রক্ষার ভয় থেকেই তারা সর্বাধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নেটওয়ার্ক এবং রাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা গুপ্তচরদের ব্যবহার করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার এক চূড়ান্ত ছক কষেছে। ঢাকায় পাঠানো কথিত সেই কিলাররা হয়তো এখন শুধু একটি সঠিক সময়ের, একটি নিখুঁত সুযোগের অপেক্ষায় রয়েছে। জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য ব্যবহার করে তারা হয়তো যে কোনো মুহূর্তে, যে কোনো সড়কে তাদের সেই ভয়ঙ্কর টার্গেট বাস্তবায়ন করার সুযোগ খুঁজছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ কয়েক দশক পর রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানের বিনিময়ে নিজেদের পছন্দের একটি স্বাধীন ধারার রাজনীতি ফিরে পেয়েছে। এই বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা রক্ষা করতে হলে সবার আগে দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় জাতীয় কর্তব্য। জাতীয় ডেটা পাচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি উঠেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা সেই সব ভিনদেশি চরদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ভারতের এই আগ্রাসী গোয়েন্দা নজরদারি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ষড়যন্ত্র যদি এই মুহূর্তে রুখে দেওয়া না যায়, তবে দেশের সার্বভৌমত্ব আবারও এক গভীর এবং অন্ধকারচ্ছন্ন সংকটে পড়বে। নিখুঁত তথ্য প্রমাণ এবং চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি অত্যন্ত স্পষ্টভাবে জানান দিচ্ছে বাংলাদেশের রাজনীতিকে নিজেদের হাতের মুঠোয় রাখার জন্য ভারত তাদের চূড়ান্ত তাসটি খেলতে শুরু করেছে। দেশের প্রতিটি নাগরিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই সর্বোচ্চ সতর্ক হতে হবে, নতুবা বাবা জিয়াউর রহমানের মতো ছেলে তারেক রহমানকেও একই নির্মম পরিণতি বরণ করতে হতে পারে।